তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি ব্যথা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও। তো সকাল সকাল চা নিয়ে বসে গেছি, আর আজকে ছেলে যাবে পড়তে, সপ্তাহ লাস্ট পড়া আজকে। তো ও এখন পড়তে বসেছে, পড়াগুলো আর একবার করে দেখে নিচ্ছে। তো চা খেয়ে চলে যাবে, টাইম হয়ে এসছে। আর আজকে রান্না বান্না করবো, ননদ মনে হয় বাড়ি চলে যাবে, আজকে আর থাকবে না। দুদিন ছিল, বেশ ভালোই লাগছিল, এবার চলে যাবে, মনটাও একটু খারাপ লাগবে। তো যাই হোক, ওর ছেলে মেয়ের পড়াগুলো কামাই হচ্ছে, সেই কারণে ও চলে যাবে, আর থাকবে না। আবার তো সামনেই ষষ্ঠী আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু ষষ্ঠীতে আসলে আমাদের সাথে আর দেখা হয় না, কারণ ও আসলে আমরাও আগেই চলে যাই, তো সেই কারণে ষষ্ঠীতে এসে দেখা হয় না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। চাটা খাওয়া কমপ্লিট, আর এবার চলে এসেছি গেটের বাইরে, ছেলেকে পড়তে দিয়ে পাঠাবো। আর তোমাদের দাদাভাই দেখো, একটা গাড়ি বার করতে গিয়েও কত কষ্ট মুখটা ভাব। তো এই দেখো পড়তে চলে গেল ছেলে। তো তোমাদের সাথে অনেক দিন পরে আজকে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো বাবু পড়তে চলে গেল, আর আমাদের বাইরে বেরিয়ে গেছে পুচকু সোনাটা। এটা হচ্ছে কাজলদির ছোট ছেলে, তোমাদেরকে তো বলেছিলাম। তো যখন প্রেগনেন্ট ছিল তখনও দেখিয়েছিলাম, তো পুচকুটাকে দেখানো হয়নি, সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করলাম একটু। ভগবানের সেবায় লাগবে, ভগবানের সেবা করো। চুলটা কি করে বেঁধেছিল, পাগলি একটা। তো বন্ধুরা, বাড়িতে আছে ননদ, আর দেখো আমি এই দুটো মাছই রান্না করছি। এই মাছ দুটো আমার জন্য, আর এই মাছ দুটো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। তাহলে কি আমার ননদরা খাবে না? না বন্ধুরা, এমন কিছু না, কিন্তু আমার ননদ আজকে বাড়ি চলে যাবে, সেই কারণে বললো বৌদি আজকে আর খাবো না, আমি সকালেই বাড়ি চলে যাব, যেহেতু সকালের টাইমে আমার ঠাকুর জামাই থাকে। আর এদিকে দেখেছো আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, কিন্তু সূর্যি মামার এখন ওঠার টাইম, সে জায়গায় একদম অন্ধকার হয়ে গেছে। তো এই মেঘের কারণে কিন্তু আমার ননদ সকালবেলায় আর কি বাড়ি যেতেও পারেনি। তো এই দেখো আমাদের এখানে শুরু হয়ে গেছে ঝড়, আর আমার ফুল গাছগুলো কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, সকাল থেকে তো চা খাওয়া, ভিডিও শুরু, ছেলে পড়তে যাওয়া, রান্না, অনেক কিছুই হলো। কিন্তু দেখো আমার ঘরে কিন্তু এখন বিছানাও তোলা হয়নি, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো সেই কারণে আমার কিন্তু এই কাজগুলো হয়নি। এই কাজগুলো এখন করবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো তোমাদের বললাম যে ননদরা খাবে না, কিন্তু পরে আবার ওই মাছ রান্নায় কিন্তু ওই 4 পিস মাছই আমরা সবাই মিলে ভাগ করে আর কি খেয়েছিলাম। আমার ননদ বাড়ি যেতে পারিনি, তার কারণ তোমরা তো দেখলেই ঝড় উঠেছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছিল। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, অনেক কিছু ঘটে গেছে ওর মাঝখানে। তো আমাদের মাছ নিয়ে এসেছিলো, ননদরা খাবে বলে অনেকটাই মাছ নিয়ে এসেছিলো। তো ওরা খাবে না বলে আমি আবার পাশের বাড়ির ফ্রিজে কয়েক পিস মাছ আমি রেখে এসেছিলাম। কিন্তু পরে যখন বৃষ্টি শুরু হলো, তো দেখলাম বাড়ি যেতে পারবে না, তখন আর কি মাছটা নিয়ে এসে রেখে দিলাম। আর যেটা রান্না হয়েছে ওটা দিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম, কিন্তু মাছটা কেউই খেতে পেলাম না। মাছটা ভেবেছিলাম দুপুরে আবার রান্না করব, কিন্তু মাছটা সেই বলে না, কপালে না থাকলে আর ভাগ্যে জুটে না, সেই অবস্থা। মাছটা এনে রেখে আমি খেতে বসেছি, খেয়ে রান্না করব এমনটাই ভেবেছিলাম, কিন্তু খেতে খেতে দেখছি বিড়ালের হুড়মুড়ানি আওয়াজ। মাছগুলো কিন্তু সব বিড়ালের ভাগ্যেই আজকে জুটলো, মানুষের ভাগ্যে আর জুটলো না। আর এদিকে দেখো আমার এই গাছটা সেই গ্যাংটক থেকে আনা, অতিরিক্ত গরমের জন্য গাছটা কুকড়ে যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলের ফাইনাল লুক।
এই 4 পিস মাছই আজকে আমরা সবাই মিলে আর কি খেয়েছিলাম। তোমাদের তো আগেই ভয়েসটা দিয়ে দিলাম, পরে আবার তোমাদের দেখাচ্ছি। তো এদিকে আমার ভাতও রান্না কমপ্লিট। তো ভাতটা এবার আমি নামাবো, আর হাতে করে টিপে দেখছি। 12 বছর ধরে রান্না করছি, এখনও ভাত টিপে দেখতে হয়। অনেকে কিন্তু ভাত দেখেই বলতে পারে যে ভাত হয়েছে নাকি। তো ওদিকে তো তরকারি ভাত কমপ্লিট, ওগুলো নামিয়ে রেখে চলে আসলাম জল ভরতে। তো এখানে আমি জলগুলো ভরে নিচ্ছি, পুরো বোতল, সব বোতলগুলোই আর কি খালি ছিল। তো এতগুলো বোতল একসঙ্গে জল ভরতে বিরক্তিও লাগে, কিন্তু কিছু তো করার নেই, আমাকে করতেও হবে। তোমাদের দাদাভাইও ভরে না, আর আগে আমার ছেলে একটু আধটু জল টল ভরতো, এখন সেও ভরে না, বলবে না তুমিই জল ভরো, তুমি ভিডিও করবা। তো জল ভরে নিয়ে চলে আসলাম, যেটা ফ্রিজে রাখলাম, যেটা ডাইনিংয়ে রাখলাম, আর যেগুলো ঘরে সেগুলো ঘরে নিয়ে চলে আসলাম। এবার চলো রান্নাঘরে বাসন মাজবো। রান্না এখনো কমপ্লিট হয়নি, তো রান্নাও কমপ্লিট করতে হবে। তো এখন বাসনগুলো মেজে রেখে আসি, তারপরে আবার আসছি। সকালে আকাশটা বেশ পরিষ্কারই ছিল, তাই ননদ ভেবেছিল যে বাড়ি চলে যাব। তারপরেই কিন্তু শুরু হয়ে গেল এরকম ঝুপঝুপানি বৃষ্টি আর সাথে ঝড়, সেই কারণে আর ননদ বাড়ি যেতে পারলো না। আজকে রান্নাতে ছিল আমার প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে ডিম আলু সিদ্ধ, পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মাখানো। তোমরা সবাই কাঁচা পেঁয়াজ খাও, আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা খাই না, পছন্দ হয় না, তো ওটা আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো খাওয়া দাওয়া করে বৃষ্টি ছেড়ে গেছে, আমার ননদের মেয়ে জুতো পরছে রেডি হয়ে। আর এই দেখো ছেলেটাও সবাই রেডি হয়ে গেছে, ননদও রেডি হয়ে গেছে। তোরা রেডি হয়ে উপরে গেল ওর ছোটো মামিকে বলতে যে মামি আসছি যেও। তো আর ননদের মেয়ে বলছে তোমার সবসময় ক্যামেরা করা। তো এই দেখো ননদ কত হাসতে হাসতে বাড়ি বেরিয়ে পড়লো, আর আমাদের মনটা কতটা খারাপ হয়ে যাচ্ছে। আমার ছেলে তো একদম চুপচাপ হয়ে গেছিলো ওরা যাওয়ার সময়, আর যাওয়ার সময় পুচকুটা আবারও কলিং বেল বাজাবে। আমি বলছি তোরা বাড়ি যাওয়ার সময় উৎপাত করবি। তোমরা তো দেখতে পেলে ননদ বাড়ি চলে গেল, আর ও বাড়ি যাওয়ার কথা ছিল সকালে, একবার জামা টামা পরেছে আর রেডি হয়েছে, আর কি বলতো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। তো সেই কারণে আবার খাওয়া দাওয়া করে এখন বৃষ্টিটা ছেড়েছে, একটু হালকা রোদ্দুর উঠেছে, তো এখন বললো বাড়ি চলে যায়, নাহলে বিকালে আবারও বৃষ্টি আসবে। আর আমাদের এখানে কারেন্টে না প্রচণ্ড সমস্যা হয়, তো কারেন্ট ছিল না সকাল থেকে, সেই কারণে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো আর আমার ঘরটাও এখনও মোছা হয়নি, তো এখন ঘরটা মুছবো আর স্নান করবো। আর তো রান্না করেছিলাম, মাছের ঝাল করেছিলাম রুই মাছের, আর হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে মাখানো, আর মা করেছিল ডাঁটা চচ্চড়ি, আর হচ্ছে ডালা গতকালের ঘুগনি ছিল। তো ওগুলোই আর কি আমাদের খাওয়া হয়েছে। তো সে কারেন্ট ছিল না, অন্ধকারে তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, তোমাদের দাদাভাইও দোকানে চলে গেছে। তো চলো বন্ধুরা এখন ঘরটার মুছে স্নান টান করে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। মুড়ি, চানাচুর আর হচ্ছে সিঙ্গাড়া, তো এটাই হচ্ছে আমার সন্ধ্যার টিফিন। গুড ইভিনিং বন্ধুরা, তো আবারও তোমাদের সামনে অনেকক্ষণ পরে চলে আসলাম। তো আজকে হচ্ছে কি বলতো, অনেক দিন পরে ইচ্ছা হলো যে মুড়ি সিঙ্গাড়া খাবো। তো তোমাদের তো দেখালাম আমার সন্ধ্যার কি টিফিন, আর এই টিফিনটা যে আমি কতদিন আগে করেছি সেটা আমি নিজেই ভুলে গেছি। তোমাদের কি কারো মনে আছে? তো শীতের দিনে মাঝে মধ্যেই কিন্তু চা সিঙ্গাড়া মুড়ি এটা খেতাম। তো চাটা তোমাদের সাথে দেখালাম না, কারণ সবাই কত লাল লাল দুধ চা খাও, আর আমরা খাই র চা। তো সেই কারণে আর চাটা আমার নিজেরই লজ্জা লাগছে তোমাদের সামনে দেখাতে, তো আমি আর চাটা দেখালাম না। তো আজকে যে অনেক দিন পরে এই চা সিঙ্গাড়া মুড়ি খাচ্ছি, এটা আমার ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা আর খাবারটার সামনে রেখে বেশি কথা বলতে পারছি না, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকে সারাদিন তেমন ভিডিও করিনি, ননদরা যাওয়ার পরে এই যে তোমাদের সামনে একবার এসেছিলাম। কেউ বাড়িতে থাকলে চলে গেলে না মনটা খুব খারাপ লাগে, আর আমার ছেলেও একদম চুপচাপ হয়ে গেছে, যেহেতু দুটো বাচ্চা ছিল, ওরা সবসময় খেলা করছিল, খুব ভালো লাগছিল, কিন্তু সেই কারণে আর ভিডিও টিডিও সেরকমভাবে কিছু করিনি। তো চলো এখন আমি সন্ধ্যার টিফিনটা খেয়ে নিই, তারপর আবার রাতে আসছি তোমাদের সামনে কথা বলতে। ঠিক আছে, তোমাদের দাদাভাই আসুক তারপরে। তো টাটা এখনকার মতন। আমার বাবু কিন্তু আজকে সিঙ্গাড়া খাচ্ছে, আর আজকের সিঙ্গাড়াটা আনার কারণ বাবুর আবদারে, বাবু বলেছিল দুটো সিঙ্গাড়া খাবো, তো সেই কারণে সিঙ্গাড়া আনা আর কি। তো চলো, প্রচন্ড গরম আমাদের এখানে, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম।
একেবারে রাতে ডিনার নিয়ে চলে এলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ ডিনারে কী দিয়েছে। আমার তো প্রিয় জিনিস এটা, এখন এই সিজনে আমি রেগুলার এটাই খাবো, আমার সব থেকে প্রিয়। তোমাদেরও কি প্রিয় আমার রুটি? প্লিজ কমেন্ট করে জানিও। তার সঙ্গে আছে সিমাই পায়েস, এটা মা করেছে, তো এটা এখন আমি খাবো। আজকের ভিডিওটা আমি শেষ করব, তাই চলে এসেছি তোমাদের সঙ্গে ডিনার দেখালাম। রুটি, আম আর হচ্ছে সিমাই আছে, সিমাইয়ের পায়েস, তো এটা হবে রাতের ডিনার। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আর এই ভিডিওটা এখানে পর্যন্ত থাকলো। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, আর আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই ফ্রেন্ড।